প্রিয় শিক্ষার্থীরা, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার রক্ত ও সঞ্চালন। তোমাদেরকে আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি, পড়ানো হয়েছে কী কী পড়তে হবে, পরীক্ষার আগে একটু মনে করিয়ে দিচ্ছি। রক্তের সংজ্ঞাটা একটু পড়বে, রক্তের কণিকা, রক্তরস এবং রক্তকণিকা কী, রক্তকণিকাগুলোর বর্ণনা, রক্তরসের কাজ চিত্রসহ, রক্ত কী কাজ করে, রসের কাজ কী, রক্তরসের বর্ণনা, এগুলো একটু দেখবে। এখানে লসিকা কি, লসিকাতন্ত্রের বর্ণনা, লসিকাতন্ত্রের কাজ কী, প্লাজমা এবং সিরামের মধ্যে পার্থক্য কী, থাইমাস, তারপর কিছু লসিকা গ্রন্থি আছে, লিম্ফ নোড, যেগুলো আমাদের এখানে আছে, দেখুন দেখিয়েছিলাম ক্লাসে, টনসিল, প্লিহা, থাইমাস, এগুলোর কাজগুলো একটু দেখবেন। লাল অস্থিমজ্জা, এগুলো একটু দেখবে। তোমাদের রক্তটা কিন্তু প্রেটিয়েল আছে, প্রেটিয়েল যেহেতু আছে রক্তকণিকার কাজগুলো একটু দেখে নেবে। রক্তবাহিকা, এখন আসে রক্তবাহিকা, রক্ত এবং সংবহন কীভাবে হয়, রক্তবাহিকার মাধ্যমে হয়। রক্তবাহিকা কাকে বলে, ধমনী কী, শিরা কী, ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য, একটি আদর্শ হৃৎপিণ্ডের চিত্রসহ বর্ণনা, হৃৎপিণ্ডের প্রকট সমূহের বর্ণনা, মানুষের হৃৎপিণ্ডের কপাটিকাসমূহের নাম, অবস্থান, বৈশিষ্ট্য এবং কাজ। মোস্ট ইম্পর্ট্যান্ট, একটু জানতে হবে, পড়তে হবে। পড়িয়েছি ক্লাসে দ্বিবর্তনী সংবহন কাকে বলে, তারপর হৃৎপিণ্ড কখনো অবসন্ন হয় না কেন, বর্ণনাটা একটু লাগবে। হৃৎপিণ্ডের প্রধান গাঠনিক উপাদানসমূহ এবং এদের কাজ, তোমাদের একটা বইয়ের চার্ট আছে, চার্টটা একটু দেখে নেবে। এবার আসে কার্ডিয়াক চক্র চিত্রসহ কার্ডিয়াক চক্রের বর্ণনাটা লাগবে। হার্টের মায়োজেনিক নিয়ন্ত্রণ বা উদ্দীপনা, পরিবহন, যে সাইনোএট্রিয়াল নোড, এট্রিওভেন্ট্রিকুলার নোড, এসএন এবং অ্যাভিয়েন, এই তিনটে জিনিস একটু দেখতে হবে। বান্ডল অফ হিস, পারকিনজি তন্তু। তারপর রক্তচাপ নিয়ন্ত্রণে রিসেপ্টরের ভূমিকা, এগুলো পড়িয়েছি, খুব ভালোভাবে পড়ানো হয়েছে। মানবদেহের রক্ত সংবহন, সিস্টেমিক সংবহন এবং পালমোনারি সংবহন এবং পোর্টাল সংবহন, এই তিনটার মধ্যে তুলনামূলক পার্থক্যটা একটু নিজেরাই করে নেবে। এখানে রক্ত সঞ্চালনের মধ্যে আরেকটা জিনিস দেখা যায়, সিস্টেমিক এবং পালমোনারি সংবহনের মধ্যে পার্থক্য কী, এই জিনিসটা একটু শিখবে। আর হৃদরোগের বিভিন্ন অবস্থায় কী করণীয়, যেমন বুকে ব্যথা হতে পারে, বুকে ব্যথা হলে বুকে ব্যথার লক্ষণগুলো কী, বুকে ব্যথা কত ধরনের হয়, প্রকারভেদ এবং লক্ষণগুলো দেখে নেবে। কার্ডিওভাস্কুলার রোগ, যেগুলো অ্যাঞ্জাইনা বা হৃদসুর যাকে বলা হয়, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, তারপর তোমার স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্য কী, স্ট্রোক এক জিনিস, হার্ট অ্যাটাক আরেক জিনিস, ক্লাসে বলেছিলাম তোমাদেরকে। হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, অ্যাঞ্জাইনা, এগুলোর লক্ষণ কী, প্রতিকার কী এবং কী ব্যবস্থা গ্রহণ করতে হবে, চিকিৎসা কী, এগুলো একটু দেখতে হবে। আরেকটা জিনিস আছে হৃদস্পন্দক বা পেসমেকার। আমাদের পেসমেকার যখন নষ্ট হয়ে যায় তখন কি, প্রাকৃতিক পেসমেকার যখন নষ্ট হয়ে যায় তখন যান্ত্রিক পেসমেকার বসানো হয়। যান্ত্রিক পেসমেকারের গঠন, এটা একটু দেখবে। তারপর ওপেন হার্ট সার্জারিটা আমরা সাধারণত জানি, হার্ট অ্যাটাক হলে ওপেন হার্ট সার্জারিটা করা হয়। করোনারি বাইপাস সার্জারি, যেটা তোমার আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে শিরা বা ধমনী এনে ধমনীতে সংযোজন করাটাকে বলে অ্যাঞ্জিওপ্লাস্টিটাও হচ্ছে কি, বিভিন্ন লোমেনগুলো যে আমাদের বন্ধ হয়ে যায়, বা এগুলো অংশগুলোকে প্রশস্ত করে দেওয়া, এটা বিভিন্ন ভাবে করা হয়, বেলুন দিয়ে করা হয়, লেজার দিয়ে করা হয়, অনেকভাবে করা হয়। এগুলো পড়ানো হয়েছে। অ্যাঞ্জিওপ্লাস্টির উপকারিতা এবং স্বাস্থ্য ঝুঁকি কী, এটা একটু দেখতে হবে। এই হচ্ছে এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষার আগে পড়ে নেবে অবশ্যই।